ইতিহাসের জঘন্যতম দুর্নীতি এবং অনিয়মের ভোট হয়েছে এই বছর। আমি এই নির্বাচনও প্রত্যাখ্যান করলাম। এই নির্বাচন আমি মানি না। এই পাতানো নির্বাচন এটা অ্যাকসেপ্টেবল না। এবং এই নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচন হয়েছে সারা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়নি। আমি এই নির্বাচন কমিশনের শাস্তি চাই, বিচার চাই, তার গ্রেপ্তার চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আজকে আমি শরীয়তপুর 2 আসনের বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ মার্কের এমপি প্রার্থী প্রিন্সিপাল মুফতি মাহমুদুল হাসান সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে আমি এই নির্বাচনের ব্যাপারটা অবহিত করার জন্য আমি আজকে সাংবাদিক সম্মেলন ডেকেছি। সেটা হলো, সর্বপ্রথম এই যে নির্বাচনটা হলো, এটা ইতিহাসের জঘন্যতম একটা কারচুপি নির্বাচন। আওয়ামী লীগ আমলে দিনের ভোট রাত্রে হয়েছে, কিন্তু এইবার দিনেই ডাকাতি হয়েছে। আগে তো আওয়ামী লীগ আমলে ডাকাতি করছে রাত্রে, এবার ডাকাতি করছে দিনের বেলা। এই ডাকাতি সীমাহীন ডাকাতি। সেটা হইল যে আমাদের এই শরীয়তপুর 2 আসনে বিভিন্ন সেন্টারে আগের থেকে আমাদের এজেন্টদেরকে, যারা এজেন্ট আমরা দিব, আমাদের নেতাকর্মীদেরকে হুমকি ধুমকি দিয়েছে ধানের পক্ষ থেকে। তো অনেক নেতাকর্মী তখন তারা এজেন্ট হতে চায় নাই। তারা ডিক্লেয়ার দিছে যে আমরাই ক্ষমতায় আসতেছি, শুধু ডিক্লারেশন বাকি, শুধু ফর্মালিটি, নির্বাচনটা ফর্মালিটি, শুধু ডিক্লারেশন বাকি, আমরাই ক্ষমতায় আসবো, আমার তখন তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না, দেশে থাকতে পারবে না। তারা লিস্টি করছে এবং আমরা 2 ভাই আমাদের সহ বলছে যে 2 হুজুর এবং তাদের নেতাকর্মীরা তারা এই দেশে থাকতে পারবে না, এরকম কথা বলছে। যাই হোক, আমরা তো আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, সেটা ভিন্ন কথা। আমাদেরকে এই দেশ থেকে তাড়ানোর জন্য বহু ষড়যন্ত্র হয়েছে, হত্যা করার জন্য ষড়যন্ত্র হয়েছে, সেটা আমরা ভয় করি নাই। আল্লাহ বাঁচায়, আল্লাহ মারে, রাখে আল্লাহ, মারে কে রাখে, বাঁচায় মারে আল্লাহ, বাঁচায় কে। সুতরাং এইটা হলো আমাদের আকীদা, বিশ্বাস। তবে এইবারকার নির্বাচন, এই যে শরীয়তপুর 2 আসনের ফলাফল, এটা আমি প্রত্যাখ্যান করলাম। আমি এই নির্বাচন মানি না। জঘন্যতম কারচুপি হয়েছে। সেন্টারে যায়া বুথের মধ্যে একটা বুথে একজন ক্যান্ডিডেটের একজন এজেন্ট থাকবে, সেখানে 7 জন 8 জন ক্যান্ডিডেট ছিল বিএনপির। এবং আমি প্রতিবাদ করেছি, রিটার্নিং অফিসারকে ডেকেছি, প্রিজাইডিং অফিসারকে ডেকেছি যে একজন ক্যান্ডিডেট তো একজন এজেন্ট থাকবে একটা বুথে, কিন্তু 27 জন কেন? সে ফরম্যাট যে ভাই আপনারা সবাই বের হয়ে যান, একজন থাকেন, এই কথা বলে সে চলে গেছে, কিন্তু কেউ তো বাইর হয় নাই। এরপরে সেন্টার দখল করেছে, বিভিন্ন সেন্টার বিএনপিরা দখল করেছে, দখল করে তারা ধানের শীষ সিল মারছে। এবং আমার যে বটগাছের যে ভোটগুলি, এগুলি ধানের শীষের মধ্যে ঢুকাইয়া এরপরে পোটলা বাইন্দা তার গ্রুপে লিখেছে ধানের শেষ এত হাজার। এটা আমার এজেন্টরা আমাকে রিপোর্ট দিয়েছে। 2 নম্বর কথা হইল যে একজন বডি ক্যামেরা ম্যান রাখছে দারোগা, তাকে আমি বিচেই পাই নাই, কোথায় ছিল? 2 জন আনসার কিন্তু গলা টিপ দিয়ে মেরে ফেলে, বেরাক শুধু বাহিরে ওই হইচই করছে, এতটুকুই। বাহিরে, ভিতরে তারা সেন্ট্রাল দখল। রাত্র 1টা-2টার সময় বিএনপি নেতাকর্মীরা ঢুকছে, ঢুইকা প্রিজাইডিং অফিসার সহ সমস্ত স্টাফদের তারা কিনে ফেলাইছে। এবং আমি বলি, আমাদের শরীয়তপুর 2 আসনের গরিশা ইউনিয়নের 1 নং ওয়ার্ডের যে একজন সহকারী প্রিজাইডিং অফিসার ছিল, তার নাম আব্দুল হালিম, সে দিনারা এক প্রাইমারি স্কুলের শিক্ষক। তাকে আমি বললাম যে আপনার পরিচয় নিলাম। আমার এক এজেন্ট বলছে, আমার এজেন্টদের প্রধান, সে বলছে যে সে নিজে চোখে দেখছে, সে ভোটারদেরকে ঢুকাইয়া বলছে ধানের শীষে দেখাইছে ওই মার্কাটায় ভোট দেন। সে নিজে সহকারী প্রিজাইডিং অফিসার হইয়া সে নিজে দেখাই দিছে ধানের শীষে ওই মার্কাটায় সিল মারেন। এবং ধানের শীষের যারা নাকি এজেন্ট ছিল 7 জন 8 জন করে, তারা সবাই তারা নিজেরা ধানের শীষে সিল মারছে। আমাদের এই যে বিভিন্ন সেন্টারে আমি ঘুরে দেখলাম যে 12টার আগেই ভোট শেষ, 12টার পরে কোনো ভোটার নাই, মাঠ খালি, সেন্টার খালি। মাঝে মধ্যে 1 জন 2 জন আসছে, যেখানে আমাদের সুরেশ্বর সেন্টারে আপনার 1 নং ওয়ার্ডে 12টা পর্যন্ত 350 ভোট কালেক্ট হয়েছে, এরপর আর কোনো ভোটার আসে নাই। মাঝে মধ্যে 1 জন 2 জন, সেখানে 1600 সামথিং ভোট কিভাবে হয়? 1600 সামথিং ভোট তারা হিসাব দিছে। এরপরে আপনার বিএনপির কত 1300 কত জানি, এরপর জামাতের এরকম সবকিছু তারা দুর্নীতি করছে। এত ভোট কাস্ট হয় নাই, ভোটার আসছে মাত্র 300-400 ভোটার আসছে, 1600 উপরে ভোটার কাস্টিং দেখাইছে। আমাদের এখানেই একজনে ইটালি চলে গেছে, এই যে আমি নাম বলি আনোয়ার চকিদার, এই সুরেশ্বর গ্রামের বাড়ি। সে সকালে এসে বললো যে হুজুর আমার ছেলে তো ইটালি চলে গেছে অনেক আগে, আমার ছোট ছেলে ভোট দিয়ে গেছে। কয় তোমার বড় ভাইরও ভোট হয়ে গেছে, আমার বড় ভাই তো ইটালি থাকে, হয়ে গেছে। তো এরকম তো ইটালি চলে গেছে, হেয়ার ভোট এখানে দিছে, মারা গেছে হেয়ার ভোটও দিয়া দিছে। এরকম দুর্নীতি হয়েছে শরীয়তপুর 2 আসনে বিভিন্ন কেন্দ্রে। আমাদের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, জিম্বি করা হয়েছে এবং তারা সেন্টার দখল করে
এক চাইটা তারা ধানের শেষে ভোট মারছে। সুরেশ্বরে 1 নম্বর ওয়ার্ডে, সুরেশ্বরে এখানে বিএনপির 300 ভোটার নাই, সেখানে তারা 1300-র উপরে ভোট পায় কিভাবে? এরপরে সব ভোট তো কালেকশন হয় নাই, সব কালেকশনও হয় নাই, সে এত ভোট কিভাবে পায়? এরকম প্রত্যেকটা সেন্টারে। সুতরাং ইতিহাসের জঘন্যতম দুর্নীতি এবং অনিয়মের ভোট হয়েছে এই বছর। আমি পূর্বেই বলেছি যে এই যে নির্বাচন কমিশন, সে 100% বিএনপি পন্থী। যখন নাকি এই নির্বাচন কমিশনকে নিয়োগ দিয়েছে, তখনই বলছি এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। সেইটাই হইল। আপনার যদি সংবিধানের গঠনতন্ত্রে যে যদি কারো ব্যাংক ঋণ খেলাপি থাকে, তাহলে সে নির্বাচন করতে পারবে না। তাহলে আমাদের এই বিএনপির অনেক নেতা, আমাদের শরীয়তপুর 2 আসনের জনাব আলহাজ শফিউর রহমান কিরণ সাহেবের হলফনামায় 127 কোটি টাকা ব্যাংক ঋণ খেলাপি আছে। তাহলে সে নমিনেশন কিভাবে পায়? তা আমরা তো এটার প্রতিবাদ করি নাই, কিন্তু এটা তো আমি বলেছি যে এটা তো আসলে ঠিক হয় নাই। কিন্তু এরকম সারা বাংলাদেশে বিএনপির অনেক নেতাদের ঋণ খেলাপি ছিল, কিন্তু শুধু কুমিল্লাতে হাসনাত আব্দুল্লাহ মামলা করেছে, এই জন্য ওইটা বাতিল হয়েছে, কিন্তু কেউ মামলা করে নাই, জামিরা বাতিল করে নাই। কিন্তু এই নির্বাচন কমিশন 100% বিএনপি পন্থী, এবং এই নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচন হয়েছে সারা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়নি। আমি এই নির্বাচন কমিশনের শাস্তি চাই, বিচার চাই, তার গ্রেপ্তার চাই। পূর্বের নির্বাচন কমিশনরা যেভাবে অপমান অপদস্থিত হয়েছে, এই নির্বাচন কমিশনও অপমান অপদস্থিত হবে। তার পরিণতি আসতেছে এইভাবেই। আর আমি এই শরীয়তপুর 2 আসনের রিটার্নিং অফিসারের কাছে আমি আপনাদের মাধ্যমে জানাই দিতে চাই, আমি এই শরীয়তপুর 2 আসনের রিটার্নিং অফিসারের কাছে আমি লিখিত দরখাস্ত দিব। আমি এই ফলাফল প্রত্যাখ্যান করলাম, এবং আমি এই নির্বাচনও প্রত্যাখ্যান করলাম। এই নির্বাচন আমি মানি না, এই পাতানো নির্বাচন এটা অ্যাকসেপ্টেবল না। এর জন্য আমি সরকারকে বলবো যে আপনি বলছেন ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হবে। আমি বলতে চাই ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট নির্বাচন হয়েছে এটা। কারণ আমরা যদি প্রতিবাদ করতে চাই, তাহলে এখানে রক্তকে সংঘর্ষ হবে, মানুষ মারা যাবে, মানুষ হাসপাতালে যাবে। এই জন্য আমরা সংখ্যায় কম, আমরা প্রতিবাদ করতে পারি নাই। আমি বলতে পারি এই শরীয়তপুর 2 আসনে 5ই আগস্টের পর থেকে সবচেয়ে বেশি প্রচার আমি করছি, এবং যত জায়গায় গিয়েছি সমস্ত লোক বলছে হুজুর আপনি একজন আলেম মানুষ, এবং এটা ইসলাম খেলাফত আন্দোলন, এটা একটা হক্কানি ইসলামী দল, আমরা আপনাকে ভোট দিব। আমি যদি সুষ্ঠু নির্বাচন হইতো, ফেয়ার অ্যান্ড ফ্রি নির্বাচন হয়তো, লেভেল প্লেইং ফিল্ড থাকতো, তাহলে আমি বিপুল ভোটে পাশ করতাম। সুতরাং এখানে দুর্নীতি হয়েছে। প্রশাসন, সেনাবাহিনীকে আমি ফোন দিয়েছি, এখানে দুর্নীতি হয়েছে, সেন্টার দখল করেছে। সুতরাং আপনারা আসেন। সেনাবাহিনী আমাকে ফোন দিয়ে বলে ঠিক আছে, কোন ইউনিয়ন, কোন গ্রাম, এগুলি কোন ওয়ার্ড নিয়ে দেখতেছি একজন সেনাবাহিনী আসেনি। বিভিন্ন জায়গায় আমি যেহেতু ক্যান্ডিডেট, আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, একজন সেনাবাহিনী দেখে নেই, একটা সেনাবাহিনীর গাড়ি দেখে নেই। সেনাবাহিনী ফরমালিটি নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, আনসার, এরপরে পুলিশ, র্যাব, বিজেপি কোথায় গেল? এদেরকে আইনে কোথায় তাদেরকে জামাই মানাইয়া তাদেরকে খাওয়াইলো? আমরা তো দেখি নাই, কোনো সেন্টারও দেখি নাই, কোনো রাস্তাঘাটও দেখি নাই। সুতরাং এই নির্বাচন এটা পাতানো নির্বাচন হয়েছে, এটা দুর্নীতি নির্বাচন হয়েছে। এই নির্বাচন আমি মানি না, এবং আমাদের শরীয়তপুর 2 আসনের যে 9 জন ক্যান্ডিডেট, এর মধ্যে 8 জন ক্যান্ডিডেটই এই নির্বাচন প্রত্যাখ্যান করছে, এবং ফলাফল তারা প্রত্যাখ্যান করছে। তাদের সাথে আমিও এই ফলাফল প্রত্যাখ্যান করলাম, এবং আমিও এই নির্বাচন বর্জন করলাম। এই নির্বাচন আমি মানি না।